My name is Mohammad Sohail Islam Shimanto. I have got 6.5 in my IELTS exam. আমার IELTS এর চিন্তাটা পরে আসছে। ফার্স্টে ছোটবেলা থেকে আমার শখ ছিল যে আমি বাইরে যেয়ে পড়াশোনা করব। বাইরে যাওয়ার প্রথমটাই হচ্ছে একটা IELTS স্কোর লাগবে ভালো। যখন আর কি আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম, তো আমি অনেক IELTS এর দেখছি। সবগুলোতেই আমি মোটামুটি আর কি যায় ফ্রি ক্লাস করছি। সবচেয়ে ভালো আমার ফ্রি ক্লাস লাগছে হচ্ছে 10 মিনিটস স্কুলে। ফার্স্টে যখন আমি নর্মালি নিজে প্রিপারেশন নিচ্ছিলাম বা নিজে এক্সাম দিচ্ছিলাম, তখন আমি 1 মিনিটও কথা বলতে পারতাম না। ইনস্ট্রাক্টর যিনি ভাইয়া ছিলেন, ওনার সাথে কথা বলছিলাম। উনি বললে যে তুমি পাবলিকলি কথা বলার চেষ্টা করো। এইখানে যখন ভাইয়া আমি স্পিকিংয়ের প্র্যাকটিস করতাম, স্পিকিং পডে মেইনলি, সো যখন আমাকে কোয়েশ্চেন করতো আমি অনেক ভুল করতাম, স্বাভাবিক। সে ওটা রাইট ডাউন করতো আমার একটা পেজের মধ্যে, ওনারা লিখে দিত যে কোন জায়গায় আমার ভুল আছে। ইনস্ট্রাক্টরের কাছে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আপনি তো ভালো করছিলেন, আপনি তো 8 পয়েন্ট ব্যান্ড 8 আনছিলেন, আপনি কি করছিলেন স্পিকিংয়ের টাইমে? তো ভাইয়া বললো যে আমি স্পিকিংয়ের টাইমে এটাকে রচনা ভাবতাম। ভাইয়ার জিনিসটা আমার মাথায় একটু ক্লিক করলো, কারণ কি আমি যখন রচনা লিখি তখন তো আমি অনেকগুলো লিখে ফেলি, প্রায় 17-18 পেজও লিখে ফেলি আমি একটা রচনা কোনো একটা টপিকের উপরে। তো এটা আমি ভাবি তো একবার ভেবে দেখি তো কেমন হয়। সো আমি একদিন পরে এক্সাম দিচ্ছিলাম স্পিকিংয়ের মক। সো আমি এইভাবে ভেবে অ্যান্সার দিতে তো আমি একবারে 1 মিনিট 25 সেকেন্ডস কথা বলে ফেলছি। লিসেনিংয়ে অ্যাকচুয়ালি মেইন জিনিসটাই হচ্ছে যে অ্যাকসেন্টটা ধরা। আমাদের যে এখানে মকগুলো হয় ওগুলো একটু কম্পারেটিভলি হার্ড হয়। তো ওইভাবে আমি আগানোর পরে দেখলাম যে হচ্ছে আমার রিয়েল এক্সামে 7.5 আসছে লিসেনিংয়ে। ভাইয়া আর কি মিরাজ ভাই আমাদের কনসালটেন্ট ছিলেন, উনি হচ্ছে আমাদের একটা কথাই বলতেন যে হচ্ছে তুমি প্রপার একটা স্ক্যান করো কোয়েশ্চেনটারে, যে তোমার স্ক্যানের মাধ্যমেও দেখবে তোমার 1-2টা কোয়েশ্চেনের অ্যান্সার বের হয়ে গেছে তোমার। তো ওইখানে আমারও 1 থেকে 1.5 মিনিট টাইম সেভ হয়ে গেছে। তো এইখানে এইভাবে ছোট জিনিসগুলো যেগুলো আমাদের আর কি শেখানো হয়েছে বা টিপস অ্যান্ড ট্রিক্স বলা হয়েছে, সেগুলো ফলো করে আমি মোটামুটি ভালোই করছি। আমি যদি বলি জুনিয়রদের যারা ভালো করতে চায় বা আইএলটিএস দিতে চায় রিডিংয়ের জন্য মেইনলি, তাদের হচ্ছে একটাই টিপস ফলো করা উচিত, সেটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস। যদি একটা দিন প্র্যাকটিস ছুটে যায়, সেক্ষেত্রে হচ্ছে যেগুলো আপনি প্রিভিয়াসলি করছেন ওগুলো ফুললি মনে থাকে না, পরে যায় ওটা আরো হার্ডভাবে করতে হয় যেন আর কি ফুললি মনে আসে। আর সেকেন্ডলি হচ্ছে রেগুলার নোট করা। ক্লাসে বা যেখানে যাই করতেছেন রেগুলার নোট করলে ধরেন কি পরে যদি আপনি ভুলেও যান, ওই নোটগুলোর সাহায্যে আপনি মনে করতে পারেন। যখন আমি যে রুমে বসি, কনসালটেন্ট আসতে 7 মিনিট লেট করে, সো মানে যিনি আর কি এক্সামিনার আমার 7 মিনিট লেট করে। সো ওই 7টা মিনিট আর কি আমার জন্য মানে আমার ধরেন কি হার্টবিট লাইক 80-90 চলে গেছিলো। দেন যখন মানে এক্সামিনার আসলো, আইসা যখন উনি একটা মানে ব্রিফ দিল যে হচ্ছে আমি তোমার এক্সাম নিতে আসছি, তো যখন উনি ব্রিফটা দিয়েছেন হাসি মুখে না, তখনই আমার সব আর কি নার্ভাসনেস চলে গেছে। অ্যান্ড শেষে যে আর কি কনসালটেন্টও আমার কনফিডেন্স দিয়ে হেসে ফেলে। সো এটা হচ্ছে আমার অনেক মানে একটা ভালো অভিজ্ঞতা ছিল। যে ভার্সিটিটা টার্গেট করতেছিলাম সেই ভার্সিটিতে ওভারঅল 6.5 লাগবে, সো আমি 6.5ই লাস্টে যা টার্গেট করছি, আমি ওইটাই পাইছি।